ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। এখন বাজে 8:25। তো এখন থেকে শুরু করছি ভিডিওটা। আমার ব্রাশ ট্রাশ হয়ে গেছে, এইমাত্র ব্রাশ করে আসলাম। আর আজকে ভিডিওটা সারাদিন কী করছি সেই নিয়ে ভিডিও হবে। তো কেন করছি, তো আমাকে একটা দিদিভাইয়ের নামটা হচ্ছে পৌষ সাইন চ্যানেলের দিদিভাই, পৌশালী দিদিভাই বারবার রিকোয়েস্ট করেছে যে সুপ্রিয়া তুমি তোমার লাইফস্টাইলের সঙ্গে যে লাইফস্টাইলের ব্লগ ভিডিওটা ছেড়ে দিয়েছো আর ডেলি লাইফস্টাইলের, সেটা কিন্তু তুমি ছেড়ো না প্লিজ, মাঝে মাঝে একটা করে ব্লগ ভিডিও দিও, আমাদের ভালো লাগবে। তো তারই রিকোয়েস্টে আজকে সারাদিন কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, টাপুর এইমাত্র ঘুম থেকে উঠলো, আর টাপুরের জানো তো এত বড় একটা ফোড়া হয়েছে এই জায়গাটায়, পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওই মাত্র উঠেছে ঘুম থেকে। আর তোমাদের দাদাভাইও বাইরে কাজকর্ম করছে, আমিও কাজকর্ম করছিলাম, এই আসলাম। এবার তোমাদের দাদাভাইয়ের দোকানের জন্য যেসব জিনিসপত্র ধোয়াধুয়ি আছে ওগুলো করছে, কিছুটা ধুয়ে এসছি আমিও। আর ওদিকে সাবু আর ছোলাও ভিজালো তোমাদের দাদাভাই। তো যাই হোক, চলো এবার চাটা খাওয়া হবে। সারাদিন কী করছি সঙ্গে থাকো, আর নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের আজকের ভিডিও, অন্যদিনের থেকে একটু অন্যরকম। তো চলো এখানে বিছানা কাঁথা গুছিয়ে নিই। আর এখন তো গরমকাল, বুঝতেই পারছো, গরমকালে কিন্তু একটু বিছানা কাঁথা দেখবে বেশি যেন মনে হয় চাদরগুলো মানে এক সপ্তাহ যায় না। শীতকালে যদিও বা এক সপ্তাহ ধরে টানা পেতে রাখতে পারি, কিন্তু গরমকালে সেটা পারি না, ঘাম টাম হয়ে একদম ভিজে যায়। আর তোমাদের দাদাভাই তো খালি গায়ে শয়, একদম ঘাম হলে কিন্তু সেই চাদরের মধ্যেই সমস্ত একদম ভিজে স্নান হয়ে যায়। তো যাই হোক, চলো বিছানা কাঁথা গুছিয়ে নিই। আর আমার তো অভ্যাস আছেই যেন দুটো করে চাদর পেতে রাখি, সেই জন্য এই বড় চাদরটা পেতে রাখি, তারপরে এর ওপরে যে কোনো চাদর পাতি। তো চলো আমি চাদরটা নিয়ে আসি, নিয়ে এসে পেতে দেবো। আর কি করি সারাদিন, হ্যাঁ তোমাদের তো আগেই বললাম। আর সাবু, হ্যাঁ সাবু আর ছোলা কেন ভিজেছে, ছোলাটা অনেক দিন থেকেই পড়েছিল, সেই জন্য তোমাদের দাদাভাই ছোলাটা ভিজিয়ে দিল, আর সাবুটা ভিজালো টিফিন খাওয়ার জন্য। আর আজকে চলো বিছানা না, আজকে মনে ইচ্ছা হলো আর কি যে সাদা চাদরটাই পাতি। চলো, তোমরা তো আর একটা জিনিস জানোই যে আমার কিন্তু বিছানার চাদর মানে শাড়ির থেকে চাদর বেশি, মানে আমি চাদরটা বিছানার চাদর আমার এত পরিমাণে আমার খুব ভালো লাগে বিছানার চাদর কিনতে। শাড়ি কিনতে কতটা ভালোবাসি আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমি চাদর কিনতে ভীষণ ভালোবাসি। মানে 1-2 দিন ছাড়াই বেশ নতুন নতুন রংচঙে একটা চাদর থাকবে বিছানা, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, চলো সারাটা দিন এরপর কী করতে থাকি। এরপর প্রচুর কাজ পড়ে আছে, একটু বাইরেই বেরোতে হবে, মানে একটু মার্কেটে যেতে হবে, বাবার জন্য একটা জামা কিনতে যাব। তোমাদের সকালেই বলে দিই, বাবার জন্য জামা কিনতে যাচ্ছি। আর হ্যাঁ, কেন জামা কিনতে যাচ্ছি, কিসের জন্য, সেটা তো তোমাদের আমি পরেই জানিয়ে দিচ্ছি, কথা বলবো। আর বাইরে যা রোদ্দুর, বাপরে বাপ, প্রচুর রোদ্দুর, মানে ভাবা যাচ্ছে না এত রোদ্দুর। তো চলো আমি বিছানা কাঁথাটা গুছিয়ে নিই। এই দেখো আমার বিছানা কাঁথা প্রায় গোছানো হয়ে গেছে। দেখো বিছানাটা গুছিয়ে নিলে কত সুন্দর লাগছে, কিন্তু ওই যে সাদা চাদর 1-2 দিন পরেই আবার কেমন একটা কালার চলে আসে, হলুদ কালার। যাই হোক, চলো তোমরা বলো সবাই কেমন লাগছে এই বিছানার চাদরটা। দেখো টাপুরের মুখে কি হয়েছে, এই দেখো, দাঁড়াও এসছে, দেখেছো কতখানি হয়েছিল, এখনো চাপ হয়ে রয়েছে, এতখানি জায়গা ধরেছিল, এতখানি জায়গা ধরে। আজকে নি কদিন হলো বাবু? 3-4 দিন হবে। কালকে এটা ফেটেছে, তো আমি বাবা জীবনে দেখিনি এরকম ফোড়া হয়। তো যাই হোক, এই জায়গায় ফোড়া হয়েছে এতখানি, ভীষণ ব্যথা, যাই না কি হবে। তো চলো, এখানে দেখো তোমাদের দাদাভাই চা করে নিয়ে এসে, চাটা খেয়ে নেবো। কোনোদিন টাপুর চা খায় না, কিন্তু আজকে টাপুর চা খাবে, ওই জন্য 3টেই চায়ের কাপ, কি মন গেছে ও আজকে চা খাবে। তো যাই হোক, চা খেতে খেতে ওদিকে আবার ফ্লিপকার্ট থেকে পার্সেল চলে এসছে, মানে পার্সেল বলতে গ্রোসারির যেসব কেনাকাটি হয় আমাদের মুদিখানা বাজারগুলো, সেগুলো হচ্ছে যে নেওয়া হয় আর কি ফ্লিপকার্ট থেকে, সেই জন্য ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছে, চলেও এসছে। তো চলো, আর ওদিকে বলছিলাম তোমাদের যে সাবু ভিজিয়েছে তোমাদের দাদাভাই, সাবু আর ছোলা ভিজিয়েছে। তো আমরা মানে আমি তোমাদের দাদাভাই দুজনেই আজকে সাবুটা খেয়েই টিফিন করবো আর কি। বেশ কিছুদিন ধরে এখন এই যখন গরম পড়ে, তোমরা আগেও জানো আমার ব্লগে দেখেছো, গরম পড়লে কিন্তু আমরা সাবুই টিফিন করি, সেটা দিনে হোক বা রাতে ডিনারেও কিন্তু আমরা সাবুটা রেখে দিই, আমার কিন্তু ভালো লাগে। আর ছোটো দানার সাবুটা আমার খেতে খুব একটা ভালো লাগে না, বড় দানার সাবুটা বেশ ভালো লাগে। তো চলো সাবুর সঙ্গে কলা টলা দিয়ে মেখে একদম টিফিনটা করে নিচ্ছি। টিফিন করে তো এবার যাবো রান্নাঘরের দিকে।
আর চলো রান্নাঘরে কি কি রান্না হবে। আর তোমাদের দাদাভাই আবার সাবু খেতে খেতে সাবুও খেলো, আবার এখানে দুটো পাউরুটি পড়েছিল ফ্রিজে, ওই পাউরুটি। তো বন্ধুরা দেখো আজকে কি রান্না হবে। তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, যেহেতু আজকে রবিবার সেই জন্য বাজারে মাছ খুব একটা নেই, মানে একটু 10টা বেজে গেছে। রবিবারে তো প্রচুর মাছ ফাছ থাকে, কিন্তু যেহেতু সকাল সকাল বাজার হয়ে যায় সব, যেহেতু আজই রবিবার সব বাজার মোটামুটি 10টার মধ্যে কমপ্লিট, ওই জন্যে মাছ সেরকম একটা ভালো পাইনি, যেন মাংস নিয়ে এসছে। আর এখানে যে পটল ভাজা করব, মশলা করে নিয়েছি। এখানে আমের চাটনি করব, আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই লঙ্কা কাটছে আর টাপুর পড়ছে। তো চলো রান্নাটা সেরে নিই। আমি রান্নাটা তাহলে সেরে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো চলো আজকে রান্নাঘরে চলে এসেছি। আর রান্নার ওদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আগে পটল টটল ভেজে নেব, তারপরে বাকি রান্না করব। আর আজকে মোটামুটি যাই হোক গরমও পড়েছে, তো কয়েকদিন ধরে ঠাকুর মাংস খাবে করছিল, সেই জন্য তোমাদের দাদাভাই মাংসটাই নিয়ে এসছে। কিন্তু গরমটাও বেশ, এই সময় মাংস খাওয়াটা বেশ চাপের, বুঝলে তো। তো যাই হোক চলো, এদিকে রান্না আমি চাপিয়ে দিয়েছি। আর হ্যাঁ, তোমাদের দিকে যেটা বলছিলাম যে আমি একটু যাব মার্কেটে, বাইরে বেরোবো, দোকানে বাবার জামা কিনতে যাব। তো বাবার জামা কেন কিনতে যাব সেটাও আমি বলি। এখন তো কোনো ওকেশান নেই, তোমরা বলে বাবার জামা কেন কিনতে যাচ্ছি। বাবা জামা কিনতে যাচ্ছি একটা প্রয়োজনে। বাবা আমাদের বাড়িতে পুজো আছে, রান্না করছি আর এসে শুয়ে শুয়ে পড়ছি, এত গরম লাগছে, রান্নাঘরটা একদম আগুনের গলা হয়ে গেছে। আর এসে ফ্যানের তলায় শুয়ে শুয়ে পড়ছি, এত গরম, বাপ রে বাপ। একটা তরকারি চাপিয়ে এসে আবার শুয়ে পড়ছি, আবার যাবো গিয়ে তরকারি করব। দেখো এখানে আমের চাটনিতে আমি চিনি দিয়ে দিয়েছি। আমটা বিশাল বড় ছিল তো, মানে শক্ত, সেদ্ধ হতে একটু সময় লাগলো। আর এদিকে দেখো ভাত প্রায় হয়েই এসছে, চলো নামাবো। প্রায় হয়ে এসছে, নামাবো চলো। মানে তখন পটল প্রথমেই বললাম যে আমি পটলটা ভেজে নিই, তারপরে ভাবলাম যে না, পটলটা না ভেজে আগে চাটনিটা করে নিই, তারপরে পটলটা ভাজি। তো দেখো লাস্টে আমি পটলটা ভাজতে এসেছি, তারপরে একদম লাস্টে গিয়ে মাংসটা রান্না করে নেবো। আর ওদিকে ভাতও হয়ে এসছে, ভাতটাও নামিয়ে নিয়েছি। আর হ্যাঁ, যেটা বলতে বলতে বারবার করে আটকে যাচ্ছি, সেটা হচ্ছে যে ওই যে বলছিলাম বাবার জন্য জামা কিনতে যাবো। হ্যাঁ যাবো, সেটা হচ্ছে যে বাবাদের বাড়িতে পুজো আছে, যেটা তোমরা সবাই জানো, প্রত্যেকেই জানো আর কি। আমার যারা যারা ব্লগ ভিডিও দেখো তারা প্রত্যেকেই জানো যে বুদ্ধ পূর্ণিমায় আমাদের বাড়িতে মন্দিরে পুজো হয়, বাৎসরিক পুজো, সেই জন্য সেই পুজোটা হবে। তো বোন দুটো অনলাইনে জামা অর্ডার করেছিল বাবার জন্য, কিন্তু সেই দুটো জামা কিন্তু ছোট হয়েছে বাবার, আর জামা দুটোর কোয়ালিটিও খুব একটা ভালো না, সেই জন্য বাবা হচ্ছে যে ওই জামাগুলো পরবে না, ওগুলো রিটার্ন করে দিয়েছি। সেই জন্য আমি আবার জামা কিনতে যাব, বলে দিদি তুই যখন আসিস ওখান থেকে জামা কিনে নিয়ে আয়। তো বন্ধুরা দেখো আমি একদম রান্নাঘরে দাঁড়াতে পারছি না, এতটা গরম। দেখতে পাচ্ছ আমার মুখ চোখের অবস্থা কি, এতটা গরম, আমি দাঁড়াতে পারছি না। চলো মাংসটা কষতে দিয়ে আমি একটু ঘরে যাই। আর আজকে যেন একটা ভুল হয়ে গেছে, মাংস রান্না করছি, সমস্ত কিছুই কাটাকাটি করেছি, কিন্তু আজকে মাংসর আলুটাই কাটা হয়নি। কিন্তু মাংসতে আলু না দিলে ভাতের সঙ্গে খাওয়াও যাবে না। তো যাই হোক চলো, তোমাদের দাদাভাই হচ্ছে যে চপের জন্য আলু সেদ্ধ করেছিল তার দোকানের জন্য, ওখান থেকে দুটো সেদ্ধ আলু কেটে দিয়ে দিলাম আর কি মাংসর ঝোলে। আলু কিন্তু না ভাজলে খুব একটা ভালো লাগে না, সেদ্ধ আলু দিয়েছি, অতটা ভালো লাগবে কিনা জানি না, যাই হোক মেয়ে তো খাবেই, সেই জন্য দেওয়া হলো। তোমাদের একটু আগে আলু সেদ্ধ দেখাচ্ছিলাম না, তো ওখান থেকে নিয়ে কেটে দিলাম আর কি। তো আমার রান্না টান্না কমপ্লিট, স্নানও কমপ্লিট। আর টাপুরকে আমি খেতে দেবো, কারণ টাপুরের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ও টিফিন যখন খাচ্ছিলাম ও খায়নি, তো ও বলছে আমি খাবো না, মানে জোর জবরদস্তি করলাম, খেলো না আর কি। তারপরেই বলছে মা ভাত হয়ে গেছে, যখন আমি গরম ভাত দিয়ে মাংস দিয়ে খাবো। তো চলো স্নান করে এসেছি, আর টাপুরকে ওদিকে ভাত বেড়ে দিলাম, তোমরা দেখেই নিলে। আর টাপুর এখন বসে খাবে, ও খাক, ওর খিদে পেয়ে গেছে। এখন বাজে 12:30, আর আমি যাব দোকানে, আর ওদিকে কার্টুন চলছে, ও দেখতে দেখতে খাবে, খিদে পেয়ে গেছে ওর খিদে পেয়ে গেছে। তো চলো আমি একটু দোকানে যাই এবার।
আর দেখো আমি দোকানে একবার এলাম, এসেই কিন্তু আমি বাবার জন্য ওই যে জামাটা কিনতে বেরিয়েছি। আর আমরা সবসময় যে দোকানটা থেকে জামা কিনি আর কি, মানে একটা দোকান, 2 কি 3টে দোকান আর কি আমাদের এরকম পছন্দ করা আছে, যেখানে গেলে আমাদের জামাগুলো মানে নিলে একটু শান্তি হয় যে না বাবা এখান থেকে নিয়েছি, চোখ বন্ধ করে আমরা নিতে পারি এবং আমাদের সেটা পারফেক্ট হয় আর কি, আর চেঞ্জ করতে হয় না। তো সেইখানে সেরকমই একটা দোকানে চলে এসেছি, আমাদের খুব পছন্দের একটা দোকান, শাড়ি টাড়ি কিনলো। এরই আর একটা ব্রাঞ্চ কিন্তু ভেতরের দিকে আছে, কিন্তু সেই ব্রাঞ্চটায় আমাদের যেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু এই ব্রাঞ্চটায় আসতে ভালো লাগে, রাস্তার ধারে তো ভালো লাগে। তোমরা যারা এই এলাকায় থাকো এই মানে দোকানটা অবশ্যই তোমরা চেনো আর তোমরা জানো এই জিনিসগুলো কতটা ভালো হয়। আর নতুন করে কিছুই বলার নেই। তো চলো আমি চলে এলাম বাবার জন্য কী ধরনের জামা নেবো, কী নেব। একটা টি-শার্ট নেবো আর একটা শার্ট নেব। বাবা তো সাদা ছাড়া কিছুই পরে না, তো দেখি বাবাকে ভিডিও কল করব, ভিডিও কলে দেখাবো বাবা কোনটা পছন্দ করে সেটাই নেব। তো যাই হোক চলো, অনেকগুলোই তো জামা এখানে মোটামুটি বের করে দিয়েছে, এখন আমার কনফিউজ হচ্ছে বাবা কোনটা নেবে। তো যাই হোক বাবাকে ভিডিও কল করেছি, এর মধ্যেই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি বাবাকে ভিডিও কলও করেছি। অনেকগুলোই জামা দেখাচ্ছে, আমার খুব একটা পছন্দ হচ্ছে না, তো শেষমেশ ভিডিও কলে বাবা এই জামাটা পছন্দ করেছে। আর সত্যি বলবো জামাটা খুবই সুন্দর আর খুবই ভালো, আমারও খুব পছন্দ হয়েছে, মায়েরও পছন্দ হয়েছে, ভিডিও কলে দেখে মাও পছন্দ করে নিয়েছে। আর এদিকের এই টি-শার্টটা নিয়েছি আকাশি কালারের, হালকা একটা আকাশি কালারের। তো যাই হোক এই দুটো হালকা কালারের জামা, একটা শার্ট আর একটা টি-শার্ট নিয়ে নিলাম। আর বেরিয়ে আসার সময় আমার মনে হলো যে আমার বরের জন্য একটা পাঞ্জাবি নেব আর আমার জন্য 2টো ব্লাউজ নেব, যেহেতু বাড়িতে লাল সাদা শাড়ি পরা হবে পুজোতে, সেই জন্য বোন বলেছে যে লাল সাদা শাড়ি যখন বোন শাড়ি কিনে রেখেছে আমি আর কি ব্লাউজটা নিয়ে যাব। তো 2টো ব্লাউজ কিনেছি, দেখো এটা কিনেছি আর একটা 3/4 হাতা কিনেছি, একটা গ্লাস হাতা, একটা 3/4 হাতা কিনে নিলাম। আর আমার বরের জন্য একটা লাল পাঞ্জাবিও সুতির নিয়ে নিলাম। তো চলো বেরিয়ে যাই, লাল পাঞ্জাবিটা এখন আর দেখালাম না, একদম তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। তো চলো রিক্সা করে আমি একদম বাড়ি চলে যাচ্ছি। আর এই বয়স্ক মানুষটাকে দেখে আমার ভীষণ কষ্ট হলো আর কি, এই রোদে, এত খাখা পড়া রোদ, তার মধ্যে উনি রিক্সাতে করে নিয়ে যাচ্ছেন আর কি। তাই আমি ওনাকে বললাম যে সকালবেলা আপনি রিক্সা চালাবেন, বিকেলবেলা চালাবেন, কিন্তু দুপুরবেলা চালাবেন না। তো যাই হোক সবারই তো পেটের দায় আছে। তারপর দোকানে এসে রিঙ্কুকে বললাম রিঙ্কু আমাকে একটু নেল পালিশ পরিয়ে দাও, ও রিমুভার দিয়ে তুলে নেল পালিশ পরিয়ে দিল। তারপর আমার বাড়ি চলে আসলাম, মানে সেকেন্ডের মধ্যেই আর কি এদিক আর ওদিক করতে হয়। বাড়ি চলে আসার পর তোমাদের দাদাভাইয়েরও স্নান হয়ে গেছে, আমি তোমাদের দাদাভাইকে বললাম পাঞ্জাবিটা পরে দেখো, যদি পছন্দ হয় তো ভালো, নয় তো আমাকে আবার চেঞ্জ করতে হবে। তো ওর এক কথায় পছন্দ, কারণ ওর হলুদ, ব্লু আর কালো পাঞ্জাবি ছিল, এখন আবার লালটা হয়ে গেল, সব ধরনেরই পাঞ্জাবির রঙ হয়ে গেল। তো যাই হোক আর একটা আছে খালি পিঙ্ক কালার হলেই হয়ে গেল আর কি, সব ধরনের পাঞ্জাবির রঙ কিন্তু ওর পরা হয়ে যাবে। তো যাই হোক টাপুরেরও খুব পছন্দ হয়েছে। তো টাপুর একটা কথা বলছিল যেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, কি যেন বলছিল, কি তারানাথ তান্ত্রিক, লাল পাঞ্জাবিটা পরতে দেখে ওর বাবাকে বলছিল তারানাথ তান্ত্রিক হয়ে গেছো তুমি। তো যাই হোক চলো এই কেনাকাটিগুলো করে আসলাম, এবার আবার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে, তার জন্য ব্যাগপত্র গুছাতে হবে। দেখা যাক চলো এবার আমরা খেতে বসি, অনেকটাই লেট হয়ে গেছে, খাওয়া দাওয়া তো করতে হবে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে আজকে কেমন লাগলো। অনেক দিন পর ব্লগটা দিলাম, কারণ আমি বলেছিলাম যে এই চ্যানেলে আর লাইফস্টাইল ব্লগ দেবো না, তারপরেও অনেক রিকোয়েস্টে আমি এই লাইফস্টাইল ব্লগটা নিয়ে আসছি। কারণ ওই যে একটা ভিডিও করতে করতে মন থেকে তো আর ছাড়তে পারছি না, জোর জবরদস্তি আর কি ছেড়ে দেবো বলছি, কিন্তু মন থেকে আর ছাড়তে পারছি না আর কি, একটা ভালো লাগা এসে গেছে। যাই হোক যেমন পারবো তেমন ভিডিও দেব, তোমরা প্লিজ দেখো, আর যেমন পাশে ছিলে তেমন থেকো। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। দাদার দোকানে একটু এসে বসে আছি, এই যে আর পিঙ্কি এসছে, পিঙ্কি হচ্ছে দোকানে কাজ করছে, পেডিকিওর করবে, কি করবে জানি না, ফোনে এক ফোঁটা চার্জও নেই। তো চলো আজকে সারাদিনটা কী করলাম তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করলাম। মেয়ের তো হয়েছে ওখানে দেখেছো, আমারও দেখো এটা আরশোলা খুলেছে, আরশোলা বেয়ে গেছে, দেখেছো কী অবস্থা, ব্যথা খুব। তো যাই হোক ফাঁকা মাঠ, খুব ভালোই লাগে সন্ধ্যাবেলা এখানে বসতে, খুব সুন্দর, বাচ্চারা খেলছে।
বানাতে, বলে ব্লগ কেন বানাচ্ছ না? আমি বলেছি যে আজকে সারাদিন একটা ব্লগ করেছে, মানে ব্লগটা বানাবো আর কি। আজকে রিকোয়েস্ট করছে বারবার করে ব্লগ বানাতে, বলেছে যে পিঙ্কি আস ভিডিওতে, পিঙ্কি এসে তাই জন্য পিঙ্কিকে দেখালো। পিঙ্কি কি কাজে লাগিয়ে দেবো এখানে, চপ ভাজবে, আমরা দুজনে করবো, ও পাঠিয়ে দেবো, শেয়ারে ব্যবসা করবো। তো বন্ধুরা এখন বাজে 11টা বাজে 10 মিনিট বাকি। তো চলে এসেছি আমরা বাড়ি, আর গাটা ধুয়ে এসে একটু রেস্ট নিচ্ছি। ওদিকে টাপু টিভি চালিয়ে দিয়েছে। তো আজকে সারাদিন কী করলাম, পিঙ্কিও ওখান থেকে বাড়ি চলে গেছে, ওর বর এসেছিল অনেক নিতে। একটু এদিকে আয়, টাপু খাওয়া দাওয়া করবে, এই জন্য থালা নিয়ে এসছে। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা, গুড নাইট।